লিটন দাসের ব্যাটিংয়ের যে হতশ্রী দশা তাতে শাকিব খান আক্ষেপ করে বলতেই পারেন দেশের অন্যতম সেরা ব্যাটার নন, যেন টেনশন দলে ভিড়িয়েছেন তিনি। লিটন বাদেও ঢাকার গোটা ব্যাটিং লাইন আপই ব্যর্থ। কিং খান ভাবতেই পারেন কেমন ক্রিকেটারদের পেছনে অর্থ ঢাললেন তিনি। শুক্রবার খুলনার সামনে কুপকাত ঢাকা বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে প্রেসিডেন্ট বক্সে বসে ম্যাচটা উপভোগ করেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। খুলনার দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ঢাকা। অধিনায়ক মিরাজ শুরু করেন উইকেট তোলার মিশন। ইনিংসের তৃতীয় ওভারে মিরাজের বলে ধরা লিটন দাস। ফের ব্যর্থ হলেন এই ওপেনার, মাত্র ২ রান করে ফেরেন তিনি। মিরাজের পরের বলে কুপকাত স্টিভেন স্কেনাজি। বিপদের মাঝে ভরসা হতে পারেননি তানজিদ তামিমও। আবু হায়দার রনির বলে ইব্রাহিম জাদরানের ক্যাচে বিদায় তামিমের। ১৫ বল থেকে তিনি করেন ১৯ রান। রনির শিকারে পরিণত হন শাহাদাত হোসেন দীপুও। দীপুর ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। ফের আক্রমণে এসে শুভম রঞ্জনের উইকেট তুলে নেন মিরাজ। মাত্র ৪০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে থাকে শাকিব খানের ঢাকা। শেষ দিকে অধিনায়ক থিসারা পেরেরা প্রাণপণ চেষ্টা চালালেও ঘুরে দাঁড়াতে পারেননি। টানা ৩ পরাজয় ঢাকা ক্যাপিটালসের। খুলনার অধিনায়ক মিরাজ অবশ্য দারুণ সফল। দলের জয়ে ৪ ওভারে ১ মেডেন সহ মাত্র ৬ রান খরচায় তোলেন ৩টা উইকেট। শুক্রবার বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান ঢাকার কাপ্তান থিসারা পেরেরা। অজি তারকা উইলিয়াম বশিষ্ঠকে সাথে নিয়ে দারুণ শুরু করেন দেশি নাইম শেখ। যদিও ইনিংসটা প্রত্যাশা অনুযায়ী বড় করতে পারেননি নাইম। চতুরঙ্গা ডি সিলভার বলে ২ পায়ের মাঝখানে বল আটকে অদ্ভুতুরে ক্যাচ নেন শাহাদাত হোসেন দীপু। ১৭ বলে ৭ বাউন্ডারিতে ৩০ রান করে বিদায় নেন নাইম। শুভম রঞ্জনে বলে এলবিডব্লিউ শিকার হয়ে বিদায় নেন আফিফ হোসেন ধ্রুব। মাত্র ১ রান করতে পারেন আফিফ। ইব্রাহিম জাদরানকে নাগিনের ছোবল নাজমুল অপুর। লিটনের স্টাম্পিংয়ে বিদায় ঘণ্টা বাজে জাদরানের। থিসারা পেরেরার বলে আলাউদ্দিন বাবুর ক্যাচে উইকেট হারান খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর বোলিংয়ে এসে আলাউদ্দিন বাবু তোলেন মোহাম্মদ নওয়াজের উইকেট। এই দফায় ক্যাচ নেন পেরেরা। ৮৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। লম্বা সময় ধরে টিকে থাকা বশিষ্ঠর উইকেট তুলেন চতুরঙ্গা ডি সিলভা। ২৮ বল থেকে ৩-৪ ও ২ ছক্কায় বশিষ্ঠ করেন ২৬ রান। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন, জিয়াউর রহমানরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন খুলনাকে। তাদের চেষ্টায় মাঝারি মানের পুঁজি পায় টাইগার্স।